10টা কিন্তু এই টাইমে এসে 10টা কিন্তু খুব রাত নয়। এবং আমরা যদি যেহেতু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কালচারাল হাব, আমাদের যখনই প্রোগ্রাম থাকে কালচারাল প্রোগ্রাম মেইন পর্বগুলো দেখা যায় 9টা 10টার দিকেই শুরু হয়। এবং আমাদের নারী শিক্ষার্থীদের সবসময় সেই প্রোগ্রামগুলো মিস করতে হয়, কারণ আমাদেরকে হলে ঢুকে যেতে হবে। আমরা যদি না ঢুকে যাই আমরা সারা রাত আমাদেরকে বাইরে থাকতে হবে। তো এই জায়গাটা থেকে অবশ্যই এই যে টাইমটা যৌক্তিকীকরণ করা প্রয়োজন। এটা নিয়ে হচ্ছে যে প্রশাসন স্টুডেন্টদের সাথে বলবে যে কতটা হলে বেটার হয়, কিন্তু অবশ্যই টাইম সীমাটা বাড়াতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মা কিংবা বোনেরা যারা বৈধ গার্ডিয়ান, তারাও হচ্ছে তাদের সন্তান কোথায় থাকছে এই ব্যাপারটি তারা এক নজর দেখে পর্যন্ত যেতে পারে না। এই ব্যাপারগুলো খুব হয়রানিমূলকভাবে আসলে এই ব্যাপারটিকে দেখা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের বিভিন্ন হলগুলোতে। 10টা পর্যন্ত একটা সীমাবদ্ধতা দেওয়া আছে, তারপরে অনেকে হচ্ছে 11টা পর্যন্ত বের হতে গেলেও নানা ধরনের প্রসিডিওর মেনটেন করতে হয়। তো এই ব্যাপারগুলো আসলে শিক্ষার্থীদের জন্য হয়রানিমূলক। এবং সময় এসে কেন এইসব দাবি আসলে প্রশাসনকে জানাতে হচ্ছে এবং আমাদেরকেই কেন জানাতে হচ্ছে, এই জায়গাটা তো আমাদের জানানোর কথা ছিল। এই কাজগুলো ডিল করার কথা ছিল ডাকসুর, এই কাজগুলো ডিল করার কথা ছিল হল সংসদের, কিন্তু সেখান থেকে এসে আমাদের শিক্ষার্থীদের কিন্তু আমাদের দাবিগুলোর জন্য মাঠে নামতে হচ্ছে, প্রোটেস্ট করতে হচ্ছে, স্মারকলিপি দিতে হচ্ছে। তো এটা আসলে দুঃখজনক আমাদের। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সাথে আমরা 100% একমত। সেই জন্য আমরা আজকে এসেছি তাদের সাথে সম্মতি প্রকাশ করতে। দেখেন আমাদের হলগুলোতে, মেয়েদের হলগুলোতে বিশেষ করে আমাদের অনেকগুলো মেয়ের জন্য 5টা হল, যেটা সম্পূর্ণরূপে অনলাইন। সেই সাথে হলগুলোতে নিয়মের কোনো শেষ নেই। সব আপনি একটু পানি নিতে গেলে সেখানেও নিয়ম। আর হচ্ছে যে কর্মচারীরা আছেন সেটা হল, ছেলেদের হলে হলে তাদের বিহেভিয়ার একরকম, মেয়েদের হলে গেলে তারা মনে হয় লর্ড, আর আমরা মনে হয় এখানে ভিখারি টাইপের। তারা আমাদের সাথে ওইভাবেই ট্রিট করে, সুন্দরভাবে সম্মান দিয়ে কথা পর্যন্ত বলেন না। এবং আমাদের যে বোনরা হঠাৎ করে কোনো বিপদে পড়ে বা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তারা খুবই খুবই বিচ্ছিরিভাবে তাদের সাথে বিহেভিয়ার করে, যেটা আসলে আমরা শিক্ষার্থী হিসেবে আমরা কামনা করি না। সেই সাথে দাবি শতভাগ যৌক্তিক এবং এই সময়ে এই দাবিগুলো থাকার কোনো মানেই হয় না। আমরা জানি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কনসার্ন আছে, সেই জন্য আমরা চাই বিশ্ববিদ্যালয়ের মেইন গেটগুলোর টাইম সীমা বাড়ানো হোক এবং লেট গেটে কার্যকর করা হোক। একটা স্টুডেন্ট তার যে কোনো কারণে লেট হতে পারে, তার প্রোগ্রাম থাকতে পারে, কালচারাল প্রোগ্রাম থাকবে, তার টিউশন থাকতে পারে, তার জব থাকতে পারে, কিন্তু সে যদি কোনো কারণে, আমরা জানি ঢাকা শহরের যানজটের অবস্থা খুব একটা ভালো না, কোনো কারণে যদি তার লেট হয় তাকে কিন্তু গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। এটা তো চরম অমানবিক একটা ঘটনা। একটি স্টুডেন্ট তার যদি হল কার্ড থাকে, সে যদি হলে আবাসিক শিক্ষার্থী হয়, তাহলে তার এটা রাইট যে সে হলে প্রবেশ করবে। তাকে কেন সেই রাতের বেলা গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে? এটা কি তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এর মাধ্যমে তাকে খুব নিরাপত্তা দিচ্ছে? আমাদের অনেক ধরনের বিপদ হতে পারে, রাতে একটু লেট হতে পারে, সেটা যেন একটু শিথিল করা হয়, সেটা যেন শিক্ষার্থীদের ভোগান্তির কারণ না হয়, আমরা সেটাই চাই। আরেকটা বিষয় চাই যে আমাদের অনেক সময় ধরেন সুফিয়া কামাল অনেক দূরে, তাদের কলা ভবনে ক্লাস, তার ওখানে গিয়ে ওইখানে ক্লাস করে খেতে হয়। সেই খেতে যদি বিভিন্ন ক্যাফেটেরিয়া ক্যান্টিনে খেতে না পারে, তাহলে তার জন্য একটু হলে ঢুকে খেতে পারার সুযোগটুকু অন্তত দেওয়া যায়। ছেলেদের হলে তো এইসব নিয়ম নেই, তাহলে মেয়েদের হল কেন এই নিয়ম দিয়ে মেয়েদেরকে আরও বেশি ভোগান্তির শিকার করবে? যেখানে মেয়েদের হলটাই কম, তাহলে কেন মেয়েদের এই ধরনের নিয়ম দিয়ে আরও বেশি কষ্টকর পরিস্থিতির সম্মুখীন করবে? সে জায়গায় আমাদের প্রশ্ন। এবং আমাদের এই আন্দোলন, এই যে আজকের 3 দফা দাবি, আমি মনে করি সবটুকুই যৌক্তিক এবং আমরা আদায় করে নিব ইনশাআল্লাহ। তারা তো নিরাপত্তার দোহাই দিয়ে গেটগুলো আটকায় রাখে। একটা স্টুডেন্ট যখন ঈদের ছুটির পর, আমি নিজে ঈদের ছুটির পর আমি এসেছি এবং আসার পর তখন 6টা বাজেনি বলে 6টার আগে আমি চলে এসেছি, ভোর 6টার আগে। তো আমাকে হল গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে এবং আমি দেখতেছিলাম একটা লোক মোটরসাইকেল দিয়ে বারবার চক্কর দিচ্ছে, আমার দিকে তাকাচ্ছে। আমি ভয়ে দাদু দাদু বলে চিল্লাচ্ছিলাম, কিন্তু রুকে হলে দাদুরা গেটে ছিল, বলেছে যে 6টার আগে তারা গেট খুলতে পারবে না। আমাকে কি প্রশাসন এখানে নিরাপত্তা দিয়েছে? এই অমানবিকতার শিকার আমি কেন হব? ওইখানে যদি আমার সাথে কিছু করতো, তার দায়ভার কে নিত? আমি বিশ্ববিদ্যালয় এরিয়ার ভিতরে, আমার হল গেটের বাইরে